হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই যে আপনাদের নতুন ভ্যাকেন্সি হলো, এটা আপনাদের কাস্টমস ডিপার্টমেন্ট তরফ থেকে একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের রিলিজ করা হয়েছে। এখানে আপনারা মেল ফিমেল এখানে আপনারা এই কাস্টমস ডিপার্টমেন্টে আপনারা এখানটা সবাই আবেদন করতে পারেন। ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে মেল ফিমেল হয়ে থাকলে আপনারা এখানটা অ্যাপ্লাইটা করতে পারেন। এখানে একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট আছে, সেই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করে আপনাদেরকে এখানটা বাই পোস্ট মাধ্যমে পাঠাতে হবে। একটা অ্যাপ্লিকেশান ফর্ম আছে, সেই অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করে বাই পোস্ট মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে। এখানে অ্যাপ্লাই করার জন্য এখানে কারোই অ্যাপ্লিকেশান ফি লাগছে না, মানে ফ্রি অফ কস্ট আপনারা এখানটা অ্যাপ্লাইটা করতে পারেন। এখানে আপনারা যদি 10 ক্লাস যদি আপনারা পাস হয়ে থাকেন, যদি আপনারা মাধ্যমিক পাস হয়ে থাকেন, তাহলে আপনারা কমপ্লিট ভিডিও আপনারা দেখবেন। তাছাড়া এখানে আপনাদের কী কী ডিটেলস আছে সেসব নিয়ে আজকে আপনাদের সাথে এই ভিডিও মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। তাহলে যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেল আপনারা জানতে পারেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পোস্ট আপনাদের যেটা আছে ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট, আপনাদের এখানে পোস্টে আপনাদের এখানে নাম আছে। টোটাল অফ ভ্যাকেন্সি আপনাদের এখানে নাম্বার অফ পোস্ট আপনাদের এখানে 22খানা টোটাল অফ ভ্যাকেন্সি আছে। 22 আপনাদের এখানে টোটাল অফ ভ্যাকেন্সি আছে। এখানে ক্যাটেগরি আপনারা এখানটা যেমন দেখতে পাচ্ছেন, এখানে ক্যাটেগরি ব্যাপারে আপনাদের এখানে ভাগ করে দেওয়া আছে। যেমন ক্যাটেগরি জেনারেল মধ্যে 8খানা, ওবিসি মধ্যে 7খানা, এসসি মধ্যে 3খানা, এসটি মধ্যে 2খানা, আর আপনাদের এখানে ইডব্লিউএস মধ্যে আপনাদের এখানে 2খানা। এখানে আপনারা যেটা পার মান্থ আপনাদের এখানে স্যালারি যেটা থাকবে, এখানে পার মান্থ স্যালারি আপনাদের এখানে লেভেল 1 অনুযায়ী আপনারা এখানটা স্যালারি পাচ্ছেন, যেটা স্টার্টিং স্যালারি 18,000 টাকা থেকে নিয়ে 56,900 টাকা আপনারা এখানটা পার মান্থ আপনারা এখানটা স্যালারি পাচ্ছেন। যেমন আপনাদেরকে বললাম এখানটা দেখেন এডুকেশন কোয়ালিফিকেশন ব্যাপারে এখানে মাধ্যমিক যদি আপনারা পাস হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা অ্যাপ্লাইটা করতে পারেন। এখানটা আপনারা যেমন দেখতে আছেন অ্যাপ্লিকেশন প্রসেস ব্যাপারে যেটা বলা হচ্ছে, এখানটা দেখেন অ্যাপ্লাই আপনাদের যেটা করতে হবে, অ্যাপ্লাই যেটা করতে হবে, এখানে একটা প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্ম আছে ইনক্লোজিং। এবার কোন কোন ডকুমেন্টস দিতে হবে, সব ডকুমেন্টস কিন্তু এখানটা দেখেন সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে এখানটা ফটো কপিজ অ্যাটাচ করতে হবে। যেমন মাধ্যমিক আপনাদেরকে মার্কশিটস, অ্যাডমিট কার্ড, এগুলো আপনাদেরকে সার্টিফিকেট এগুলো অ্যাটাচ করতে হবে। এখানটা যেমন দেখতে পাচ্ছেন ম্যাট্রিকুলেশন আপনাদেরকে সার্টিফিকেট, মার্কশিট এগুলো আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। এবার যারা এসসি এসটি অথবা ওবিসি অথবা ইডব্লিউএস থাকবেন তাদেরকে এখানটা সে সার্টিফিকেটগুলো অ্যাটাচ করতে হবে। কিন্তু আপনারা যা সার্টিফিকেট দেখবেন সব আপনাদেরকে এখানটা সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে এখানটা অ্যাটাচ করতে হবে। যাদের এখানে এনওসি থাকবে তাদেরকে এখানটা বলা হচ্ছে অরিজিনাল আপনাদেরকে এখানটা প্রেজেন্ট এমপ্লয় যারা থাকবেন তাদের এনওসি আপনাদের সার্টিফিকেট আপনাদের এখানটা জমা দিতে হবে। এবার এখানটা দেখেন যেটা বলা হচ্ছে এখানটা অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট, এখানে পোস্টে যেটা নাম আছে আপনাদের ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট পোস্টে আপনাদের নাম আছে। এখানে যেমন বলা আছে সেল বি আপনাদের অ্যাকসেপ্টেড অ্যান্ড আর টু রিচ দিস অফিস বাই পোস্ট। এখানটা যেমন বললাম বাই পোস্ট আপনাদের অন অর বিফোর 30 ডেজ। এখানে আপনাদের এমপ্লয়মেন্ট নোটিশ অনুযায়ী আপনাদের যেটা জারি হয়েছে সে ব্যাপারে বলা হচ্ছে জবের থেকে জারি হয়েছে আপনাদেরকে এখানটা 30 ডেজ পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। যেমন 30 ডেজ আপনাদের হচ্ছে 18ই নভেম্বর 2025 তারিখ পর্যন্ত আপনারা এখানটা অ্যাপ্লাইটা করতে পারেন। এখানটা যেমন দেখতে পাচ্ছেন আপনাদের এখানে বলা হচ্ছে যেটা 30 দিন মধ্যে আপনাদের কমপ্লিট করতে হবে, মানে ফর্মে যেটা আপনাদের লাস্ট ডেট 30 দিনের মধ্যে আপনাদের কমপ্লিট করতে হবে। তার মানে এটা রিলিজ করা হয়েছে 18ই অক্টোবর 2025 তারিখে। এটা আপনাদের এমপ্লয়মেন্ট যেটা আপনাদের নোটিশ আছে, যেটা এখানটা দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট নিউজ, রোজগার সমাচার, তাছাড়া নিউজ পেপারের মধ্যে যেটা আপনাদের পাবলিশ করা হয়েছে তার ব্যাপারে এখানে বলা হচ্ছে যে 30 ডেজ মানে 18ই নভেম্বর 2025 তারিখ পর্যন্ত এখানটা আপনারা অ্যাপ্লাইটা করতে পারেন। এবার এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশন ফর্মেট, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করে সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে এখানটা বাই পোস্ট অথবা স্পিড পোস্ট মাধ্যমে পাঠাতে পারবেন। এটা হলো আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মেট, যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম। এখানটা বলা হচ্ছে টু বি ফিল ইন ব্লক লেটার অনলি। এখানে সবকটা কিন্তু আপনাদেরকে ব্লক লেটারে আপনাদেরকে ফিলটা করতে হবে। লেটেস্ট সেলফ অ্যাটেস্টেড আপনাদেরকে এখানটা ফটো সাটাতে হবে। এবার এখানটা চলে আসেন, এখানটা যেমন দেখতে পাচ্ছেন এখানটা দেখেন ফুল নেম ইন ব্লক লেটার। এখানটা নিজের নামটা আপনাদেরকে ব্লক লেটার লিখতে হবে। তারপর 2 নম্বর কলামে যেটা বলা হচ্ছে ফাদার নেম আপনাদের কি আছে, এখানটা ফাদার নেম আপনারা এখানটা দিয়ে দেবেন। মাদার নেম আপনাদের এখানে কি আছে, এখানটা মায়ের নাম আপনারা এখানটা ফিলটা করে নেবেন। ডেট অফ বার্থ আপনাদের কি আছে, এখানটা ডেট অফ বার্থ আপনারা এখানটা দিয়ে দেবেন। এডুকেশন কোয়ালিফিকেশন ব্যাপারে যেমন বলা হচ্ছে
10 ক্লাস পাস, এখানটা আপনারা মাধ্যমিক আপনারা এখানটা লিখে দেবেন। এবার এখানটা চলে আসেন এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে যেমন বক্স দেওয়া হয়েছে সিরিয়াল নাম্বার 1 এখানটা আপনারা 1 দিয়ে দেবেন, এডুকেশন কোয়ালিফিকেশন এখানটা মাধ্যমিক দিয়ে দেবেন। এবার কোন বোর্ড দিয়ে আপনারা এখানটা পাস হয়েছেন বোর্ডের নাম দিয়ে দেবেন, কোন সালে আপনারা পাসিং করেছেন পাসিংয়ের দিয়ে দেবেন, ডিভিশন আপনাদের কত ছিল ফার্স্ট সেকেন্ড থার্ড সেটা আপনারা দিয়ে দেবেন, কত পার্সেন্টেজ পেয়েছেন সেটা দিয়ে দেবেন, ফুল মার্কস আপনাদের কী ছিল এখানটা ফুল মার্কস দেওয়ার পর এখানটা সাবজেক্টস আপনারা এখানটা দিয়ে দেবেন। এভাবে আপনাদের এখানটা যাদের এখানে 12 ক্লাস পাস থাকবেন তারা এখানটা 12 ক্লাস বক্সের মধ্যে আপনারা সেম টু সেম এভাবে ফিলটা করে দিতে হবে। এবার এখানটা চলে আসেন, এখানে ক্যাটেগরি ব্যাপারে যেটা বলা হচ্ছে ক্যাটেগরি আপনারা জেনারেল, এসসি, এসটি, ওবিসি যা আছেন এখানটা আপনারা সেই নামটা দিয়ে দেবেন। এবার বাড়ির ঠিকানা ব্যাপারে এখানে বলা হচ্ছে অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স আপনাদেরকে এখানটা উইথ আপনাদেরকে পিনকোড দিতে হবে। বাড়ির ঠিকানা দেওয়ার পর এখানটা পিনকোড আপনারা এখানটা দিয়ে দেবেন। ন্যাশনালিটি এখানটা আপনারা ইন্ডিয়ান দিয়ে দেবেন। আধার কার্ড নাম্বার আপনাদের এখানটা দিতে হবে, আধার কার্ড যা আছে সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। প্যান কার্ড নাম্বার আপনারা এখানটা দিয়ে দেবেন, প্যান কার্ড নাম্বার দিয়ে দেবেন। ডকুমেন্টস টু বি সাবমিটেড এখানটা যেমন বলা হচ্ছে কোন কোন ডকুমেন্ট সাবমিট করতে হবে। এবার এখানটা দেখেন 10 ক্লাস আপনাদের পাসিং সার্টিফিকেট আর মার্কশিট অ্যাটাচ করতে হবে। প্রুফের জন্য 10 ক্লাসে আপনারা এখানটা মাধ্যমিকে অ্যাডমিট কার্ড আপনারা অ্যাটাচ করতে পারেন, যেটা এজ প্রুফের জন্য বলা হচ্ছে 10 ক্লাসে অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট অ্যাটাচ করতে পারেন। এবার যাদের কাস্ট সার্টিফিকেট থাকবে তাদেরকে এখানটা কাস্ট সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে, যাদের এখানে ইডব্লিউএস সার্টিফিকেট থাকবে তাদেরকে ইডব্লিউএস সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে। এবার আপনারা জানবেন কিভাবে যে এর আপডেটগুলো জানার জন্য এখানে কন্ট্যাক্ট নাম্বার এখানে আপনাদের ইমেল আইডি আপনাদেরকে এখানটা বসাতে হবে, যা আপনারা জানতে পারবেন আপনারা এখানটা মোবাইল SMS থ্রু অথবা মেল মাধ্যমে আপনারা এখানটা এর পরপর আপডেটগুলো আপনারা জানতে পারেন, অথবা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখলে এর যা যা আপডেটগুলো আসবে সেগুলো আপনারা জানতে পারেন। এবার প্লেস এখানটা দেওয়ার পর তারপর এখানটা ডেট দেবেন আর সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট। এখানটা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করে সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে কোন জায়গায় আপনাদেরকে পাঠাতে হবে সেটা আপনাদেরকে জানাচ্ছি। এখানটা দেখেন যেটা সিলেকশন প্রসেস ব্যাপারে বলা হচ্ছে ক্যান্ডিডেট এখানটা ক্যান্ডিডেট এখানটা যেমন বলা হচ্ছে ক্যান্ডিডেটস সাবমিট কমপ্লিট অ্যান্ড ভ্যালিড অ্যাপ্লিকেশন যদি আপনারা ফিল করেন মানে কমপ্লিট আপনারা ভ্যালিড অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা যদি সাবমিট করেন তাহলে উইল বি কল ফর দ্য পোস্ট, এখানটা যেমন বলা হচ্ছে কল ফর দ্য রিটেন এক্সামিনেশন। এবার রিটেন এক্সামিনেশন মধ্যে বলা হচ্ছে যেটা উইচ উইল বি কনসেন্টস অফ মাল্টিপল চয়েস কোশ্চেন পেপার MCQ টাইপে আপনাদের এখানে তিনখানা আপনাদের এখানে কোশ্চেন্সগুলো আপনাদের থাকবে। এবার কোন কোন কোশ্চেন্সগুলো থাকবে এখানটা দেখেন যেটা আপনাদের এখানে সেকশনস অফ 15 মার্কসে আপনাদের পেপারগুলো থাকবে, যে মধ্যে নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থাকবে, জেনারেল ইংলিশ থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে। আর এখানে যেমন বলা হচ্ছে অ্যান্ড লাস্ট সেকশন অফ 5 মার্কস যেটা আপনাদের থাকবে সেটার মধ্যে কন্টেন্ট আপনাদের স্পেসিফিক আপনাদের সাবজেক্টসগুলো থাকবে। ভায়া যেমন এখানটা দেখেন পরপর আপনার এখানে সাবজেক্টসগুলো আপনার এখানে দেওয়া আছে। এবার আপনারা যদি ঠিকঠাক আপনারা ফর্মটা ফিল করেন তাহলেই আপনাদেরকে এখানটা এক্সাম জন্য আপনাদের এখানে কল করা হবে। এবার এখানে অ্যাপ্লাই করার জন্য কারোই এখানে অ্যাপ্লিকেশান ফি লাগছে না, তাছাড়া এখানে আপনাদের এখানে আদার্স কী কী ডিটেলস আছে এখানটা দেখেন আপনাদের যেটা বলা হচ্ছে যেটা আপনাদের সেন্ড করতে হবে। এখানটা দেখেন টু দ্য অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ কাস্টমস আপনাদের যেটা দেখতে পাচ্ছেন এই যে আপনাদের অ্যাড্রেস, এই অ্যাড্রেসে আপনাদের এখানটা 30 ডেজের মধ্যে মানে 18ই নভেম্বর 2025 তারিখের মধ্যে আপনাদেরকে এখানটা সেন্ড করে দিতে হবে। সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে খামের মধ্যে ভরে আপনাদেরকে এই অ্যাড্রেসে আপনাদেরকে এখানটা পাঠিয়ে দিতে হবে। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ খামের উপরে লিখবেন কোন পোস্ট আপনারা এখানটা আবেদন করছেন, ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট যেটা আপনাদের পোস্ট বললাম সেই পোস্ট আপনারা এখানটা দেবেন। তাছাড়া এখানটা দেখেন যেটা বলা হচ্ছে আপনাদেরকে এখানটা যখন আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে অরিজিনাল সার্টিফিকেটসগুলো আপনাদের এখানটা যেমন বলা হচ্ছে সেগুলো আপনাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশান সময় নিয়ে যেতে হবে। এবার এখানটা দেখেন যেটা এজ লিমিট ব্যাপারে বলা হচ্ছে 18 বছর থেকে নিয়ে 25 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এবার যারা রিল্যাক্সেশন পাবেন, এবার কারা রিল্যাক্সেশন পাবেন, যারা গভর্নমেন্ট সার্ভেন্ট আছেন, যারা এমপ্লয় ক্যান্ডিডেট আছেন তাদেরকে এখানটা 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা অ্যাপ্লাইটা করতে পারেন। এবার এই ফর্মটা যেটা আপনাদের ডাউনলোড করতে হবে এখানটা যে আপনারা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আপনাদের ক্লিকটা করতে হবে। যে আপনারা ক্লিক করবেন আপনারা এখানটা চলে আসবেন, তারপরে এখানটা স্ক্রল ডাউন করে আপনারা এখানটা আপনারা এখানটা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারেন, অথবা আমার চ্যানেলে আপনারা ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা ডাইরেক্টলি আপনারা ডাউনলোড করতে পারবেন। তাহলে আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম। যদি না বুঝতে পারেন কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন।